আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আজ একটি বিষয় নিয়ে আলোচনা করব। মূলত সঞ্চয়। সঞ্চয় মানুষের কতটা প্রয়োজন। আসলে সঞ্চয় ছাড়া একটা মানুষ কোনো দিনই সে নিরাপদ বা নিশ্চিন্তে থাকতে পারে না। আয় করবেন আর ব্যয় করবেন, এটার নাম আসলে জীবন না। আয় করবেন, খরচ করবেন, কিছু কিছু টাকা জমাবেন। এটাই মূলত ভবিষ্যতের জন্য চমৎকার একটি সিদ্ধান্ত হতে পারে। আসলে সঞ্চয় অনেক জায়গায় করা যায়। হ্যাঁ, অনেক কিছুতেই রাখা যায় টাকা। আপনার টাকা আপনি অনেক জায়গায় রাখতে পারেন। ব্যাংকে রাখতে পারেন, এনজিওতে রাখতে পারেন, বাসায় রাখতে পারেন, জমি কিনে রাখতে পারেন। আসলে মূলত কোন জায়গায় আপনি টাকাটা সঞ্চয় করলে আপনার দুইটা জিনিস নিশ্চিত হবে। আপনার আমানতকৃত টাকাটা লাভ সহকারে আপনি রিটার্ন পাবেন। দেন আপনার শারীরিক যদি কোনো ঝুঁকি হয়, সেটাও আপনি ওই সঞ্চয় করার কারণে যদি আপনি বেনিফিট পান, এই জিনিসটা কেমন হয়। মূলত আসলেই সঞ্চয় যদি আপনি ব্যাংকে করতে পারেন, ব্যাংক আপনার আর্থিক নিরাপত্তা দিবে। যখন খুশি তখন আপনি ভাঙতে পারবেন। আরেকটা জিনিস সিস্টেম আছে, আপনি বিমাতে রাখতে পারেন। বিমাতে আপনি যখন খুশি তখন ভাঙতে পারবেন না, কিন্তু মূলত আসলেই যদি আপনি 10 বছর মেয়াদি একটি সঞ্চয় করেন, সেইখানে আপনি 10 বছর পর্যন্ত আপনার টাকা জমাবেন, টাকা লাভ হবে। পাশাপাশি 10 বছর আপনার লাইফটা কিন্তু বিমা দ্বারা নিয়ন্ত্রিত হবে, আপনার ঝুঁকিটা তারা কাভারেজ দিবে। তো মূলত আসলে সঞ্চয়ের সাথে যদি আমার আর্থিক নিরাপত্তা এবং যদি আমার শারীরিক নিরাপত্তা, জীবনের ঝুঁকি যদি বহন করে, তবে মূলত আমরা বিমাতেই রাখা উচিত। তো বিমা নিয়ে আসলেই অনেকের অনেক কমপ্লেন, অনেকের টাকা মায়ের যায়। আসলে একটা সময় তাই হইতো। বর্তমানে বিমা অত্যন্ত চমৎকার একটি জায়গা। বিমা বর্তমানে বাংলাদেশ ব্যাংক দ্বারা নিয়ন্ত্রিত হয়। তো এরকম একটি জায়গা, আপনি নিশ্চিন্তে এখানে টাকা রাখতে পারেন। এখানে কোনো ধরনের ভোগান্তি, কোনো ধরনের টেনশন, কোনো কিছুই নেই। সে আগের দিন এখন আর নেই। এখন বর্তমান আপনার টাকা আপনি দেখতে পারবেন, সব কিছু আপনার হাতের মধ্যে থাকবে। ধন্যবাদ দর্শক। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন।